তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করি আমি ঘরোয়াভাবে কীভাবে মাটন কষা করি। তো সেটাই, তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি মাটন। তো এখানে রয়েছে 1 কেজি 300-র মতন মাটন আছে। তো এখানে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা আলুটা ডুমডুম করে কাটা সেটা ভেজে নিয়েছি। তো ভেজে নিয়েছি লাল লাল করে। আর মটনটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, আর সেদ্ধ করা জলটা কিন্তু আমি রান্নাতে ব্যবহার করব, কারণ রান্নাতে ব্যবহার করে ফ্লেভারটা সাথে হচ্ছে গরম জলটাও মাটনে ব্যবহার করলে ভালো হয়। তো আমি আজকে সর্ষের তেলে কিন্তু মাটনটা করছি। তো আমি তেলে ফোড়ন দিয়েছিলাম সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, পেঁয়াজ আর রসুন, সাথে সামান্য চিনি। তারপরে এর মধ্যে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি মশলার মধ্যে দিয়েছিলাম নুন, হলুদ, আজকে শুকনো লঙ্কা বাটা দিয়েছিলাম, সাথে হচ্ছে টক দই ফেটানো ছিল, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হচ্ছে মিট মশলা। তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আলু দিয়ে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মাটন। আর মাটনটা দিয়ে আর একটু কষিয়ে আমি কিন্তু যে মাটনের জলটা বলেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। আর হ্যাঁ, লাস্টে একবার নামানোর আগে আমি গরম মশলা বাটা দেবো, এটা কিন্তু গুঁড়ো নয়, বাটা বাড়িতে। আর সাথে দেবো মিট মশলা। তো এটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। আর জানোই তোমরা যারা আমার ভিডিও দেখো, আমি খুব একটা ঝোল খেতে পছন্দ করি না, একটু গা মাখা টাইপেরই করবো। দেখো কি দারুণ এসেছে, তোমরা দেখতেই পেলে মাটনের ঝোলটা পুরো একদম লাল লাল ঝাল ঝাল। আর মাটন কিন্তু একটু ঝাল না হলে ভাই ভালো লাগে না, তোমরা যে যাই বলো। কেমন লাগলো মাটনের রেসিপিটা জানিও কমেন্টে। বাই।